জি করের প্রতিবাদে এখনো পর্যন্ত মানুষের মধ্যে যে রিয়াকশন, তাতে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হতে পারে না। শো ক্যান্সেল করলেন বা বলা যায় স্থগিত করলেন আপাতত শ্রেয়া ঘোষাল। শো স্থগিত এবং এক্স হ্যান্ডেলে লিখলেন, সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া জঘন্য ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। একজন মহিলা হিসেবে একজন মহিলার সঙ্গে কতটা নৃশংস ঘটনা ঘটেছে তা ভাবলে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। আরো লিখলেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি কলকাতায় 14 সেপ্টেম্বর 2024 শ্রেয়া ঘোষাল লাইভ শোর দিন পরিবর্তন করে অক্টোবরে হবে। অর্থাৎ এখন তিনি শো বাতিল করলেন, আপাতত বাতিল করলেন। কনসার্ট নিয়ে সবাই মুখিয়েছিলেন তা বুঝতে পারছি। কিন্তু আরো লিখলেন, কিন্তু নির্যাতিতার বিচার চেয়ে যারা লড়াই করছেন তাদের সবার সঙ্গে তিনি আছেন। এটা নিয়ে কুণাল দেয়নি, এটা নিয়ে কুণাল দেয়নি। আরে কখন আর কুণাল ঘোষও সাধুবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, শ্রেয়া ঘোষালের অবস্থানকে সাধুবাদ জানাই। আরজি কর নিয়ে আমাদের সকলের মতো তিনিও উদ্বিগ্ন। 14/9 অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন, পাশাপাশি সারা দেশ ও বিশ্বের মহিলাদের সুরক্ষার কথা বলেছেন। কারণ এই ধর্ষণ খুনের সামাজিক সমস্যা, অপরাধটা নিয়ে সর্বত্রই প্রতিবাদ দরকার। এটা শুধু বাংলার ইস্যু নয়। আর এইভাবেই কুণাল ঘোষ কালকে ঘনিষ্ঠ বিশিষ্টদেরকে টার্গেট করেছিলেন। কি বলেছিলেন দেখুন। তৃণমূলে একাধিক তারকা বিধায়ক, সাংসদ, তৃণমূলের নানা অনুষ্ঠানেও থাকেন টলি তারকারা। সেই ঘনিষ্ঠ বিশিষ্টদেরই এবার নিশানা করলেন কুণাল ঘোষ। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লেখেন, আফসোস লাগে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি করেন যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে। এবার তো বাংলা নিয়েও কুৎসার ঝুলি আসছে। অথচ টালিগঞ্জের বাবু বিবিরা যারা মমতাদির পাশে দলে মঞ্চে ছবির ফ্রেমে থাকেন, তারা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতাদির বায়োপিক বা তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে এমন কোন সিনেমার কথা তারা ভাবেন না। এরা অনেক বড় নাম হতে পারেন, কিন্তু এদের অনেকেই দলের বোঝা। এক শ্রেণীর প্রযোজক, পরিচালক, ফিল্ম ইন্ডাস্ট্রি দেশের, তারা বিজেপির ন্যারেটিভ, বিজেপির রাজনৈতিক কাজে লাগে। আপাত দৃষ্টিতে হয় বায়োপিক করছেন, मैं অটল हूं, আমাদের অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার দেখানো হচ্ছে, মনমোহন সিংকে খাটো করা হচ্ছে কংগ্রেসকে। প্রত্যক্ষভাবে যারা আমাদের সঙ্গে, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সুন্দর ভালো বায়োপিক, আন্দোলন, যাদের জন্য বাংলা অতীতে বিপদে পড়েছে, সেগুলো এখন সেই জবাব তো হতেই পারে। আমি মমতাদি যখন মুখ্যমন্ত্রী হয়নি, আমি তখন অলরেডি করে ফেলেছি দুটো ছবি। আমি 2001-এ প্রতিবাদ বলে একটা ছবি করেছিলাম। তারপরে যখন নন্দীগ্রাম সিঙ্গুর হলো, আমি প্রতিবাদ জানিয়েছিলাম তুল কালাম করে। আমাকে যদি কোনো প্রযোজক বলে মমতাদিকে নিয়ে একটা ছবি ভাবুন, আমি রেডি। তৃণমূল ঘনিষ্ঠ তারকাদের নিশানা করে কুণাল ঘোষ ফেসবুকে লিখেছেন, দলের সুসময়ে এরা হাত নেড়ে সামনে থাকেন। একটু বিতর্কিত ইস্যুতে দল পড়লেই এরা মুখ খোলা বন্ধ করেন। সামনে থেকে মানুষকে বোঝানোর কাজে এদের পাওয়া যায় না। দল না বললে কর্মসূচি টুইটেও পাওয়া যায় না। এই যে এবার বাংলাকে কুৎসিত আক্রমণ করে ছবি আসছে, সারা দেশে বিদেশে বাংলার ইমেজ খারাপ করার চক্রান্ত এরা জানেন না। অথচ এরা তার পাল্টা কিছু করবেন না, করতে চাইবেন না। এদের কেউ কেউ আন্তরিক, বাকি ক্ষমতাশালী তারকাদের নিয়ে দল ভাবুক। কুণালের টুইটকে আমি সমর্থন করছি সম্পূর্ণভাবে। যারা যারা দলের সঙ্গে যুক্ত আছে তাদেরও কিছু রেসপন্সিবিলিটি থেকে যায়, দলের সম্মান রক্ষা। অন্য শিল্পীদের নাও থাকতে পারে, কিন্তু রেজিগনেশন নিয়ে থাকলে তাদের দলের খারাপ সময়গুলোতে সম্পূর্ণভাবে সাপোর্ট দেওয়া উচিত। হাইকোর্টের ছাড়পত্র পেয়ে শুক্রবার মুক্তি পেয়েছে হিন্দি ফিল্ম দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব কুণাল ঘোষ। তিনি লেখেন, বাংলা নিয়ে চরম কুৎসা, বিদ্বেষ, মিথ্যা ছড়ানো যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছবিটি দেশে মুক্তি পাচ্ছে। বাংলার ছবির জগৎ, বিশেষভাবে তৃণমূলের সঙ্গে যুক্তরা অবিলম্বে তার প্রতিবাদ করুক। টুইটে, সাংবাদিক বৈঠকে, প্রতীকী ধর্নায় যারা এটা করবেন না, সেই সুবিধেবাদীদের চিহ্নিত করা হোক। কুণালদা যে পোস্টটা করেছেন, আমি ওনার সঙ্গে পূর্ণ সমর্থন রয়েছে। কুণালদা যদি সবার ক্ষেত্রে বলে থাকেন, তাহলে হয়তো ওনার কোথাও একটু বুঝতে ভুল হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে
রয়েছি, যখনই আমরা দেখবো যে তার ভাবাবেগকে কোনো রকম ভাবে কষ্ট দিচ্ছে বা কালিমা লিপ্ত করছে, বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে কালিমা লিপ্ত করছে, আমরা কিন্তু একজন শিল্পী হিসেবে, একজন নাগরিক হিসেবে এবং তৃণমূল কংগ্রেসের পরিবারের একজন সদস্য হিসেবে তার প্রবল বিরোধিতা করব। উনি কি বলছেন সেটা ওনার ব্যক্তিগত মতামত, হ্যাঁ, তাই এই প্রসঙ্গে আমার কিছু বলাটা ঠিক নয়। তবে আমি যদি আমার কথা বলি, তাহলে আমি কি করছি, আমার অ্যাক্টিভিটিস কি আছে, সেটা আমার দল খুব ভালো মতো জানে। আমি কতটা কাজ করি, কি করি, কিভাবে দলের সাথে থাকি, সেটা আমার দল খুব ভালো জানে। কাজে ওই প্রসঙ্গ নিয়ে আমি আলাদা করে আর কিছু বলতে চাই না। বম্বেতে যেরকম কিছু অভিনেতা অভিনেত্রী বা কিছু পরিচালক যথেষ্ট নির্লজ্জভাবে কেন্দ্রীয় শাসক দলের প্রপাগান্ডা করে থাকেন, তো কুণাল বাবুর কথা শুনে মনে হচ্ছে উনিও চাইছেন সেটা যেন এখানকার অভিনেতা অভিনেত্রী পরিচালকরা সেটাই রাজ্য সরকারের হয়ে বা রাজ্যে যারা শাসক দল তাদের হয়ে সেই প্রপাগান্ডা, সেই নির্লজ্জ প্রপাগান্ডাটা তাদের মাধ্যমের মধ্যে দিয়ে করুক আর কি। এই চাহিদাটা উনি যে করছেন, যে এই ধরনের কথাবার্তাগুলো আসলে জিনিসটার বিশ্বাসযোগ্যতা আরো নিচে নিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। এরকম অনেক ছবি তৈরি হয় যেগুলোতে মানে বাংলাকে একটা বিশেষ ভাবে দেখানোর চেষ্টা হয়, বিশেষভাবে প্রজেক্ট করার চেষ্টা হয়। কুণাল বাবু যে দলের অংশ, সেই দলের মানুষরা তারা কি করবেন না করবেন সেটা তাদের প্রত্যেকের ব্যক্তিগত জিনিস আছে। নিউজ 18 বাংলা।